ওনার ইশারা ছাড়া, ওনার হাতের দেখা ছাড়া, ওনার হাতের একটি পাঞ্চ ছাড়া আমার জানা মতে কতজন মার্শাল আর্ট করতে পেরেছে আমি একটু সন্দেহান। যদিও কয়েকজনের নাম বলা হয় যারা ওস্তাদের সাথে দুই চারজন বন্ধু বান্ধব ছিলেন, তারাও এসেছিলেন, তারা ওস্তাদেরই বন্ধু। কিন্তু ওস্তাদ যেভাবে কারাতেকে ধরে রেখেছে নিজের জীবন দিয়ে ভালোবেসে আজ পর্যন্ত, আমার মনে হয় না আর কেউ সেইটার আশেপাশেও যেতে পারবে বা করেছে। তো তার জন্য আমি মনে করি যে ওস্তাদকে নিয়ে যদি আমরা কোনো কথা বলতে যাই, একদমই মনে হয় যেটা এক ধরনের, আমি বলি সবসময় কথা প্রশ্নে আমার কথা হয়ে যায়, আমি দুইটি লোক সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমি মনে করি এটা আমার দুঃসাহস। ওস্তাদ এবং আমার বড় ভাই সম্বন্ধে যদি কথা বলে তাহলে মনে হবে এটা আমার দুঃসাহস। তাদের নিয়ে কথা বলার মতন যোগ্যতা আমি মনে করি আমার হয় নাই। দুজন সম্বন্ধে আমার কথা বলার সাহস, দুঃসাহস বা যোগ্যতা আমার কোনোটাই নেই, বাট কথা বলার জন্য কিছু বলতেই হয়। আমি বারবার বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত বলবো, এই যে আপাতমস্তক যে রুবেলটি দাঁড়িয়ে আছে, বারবারই বলি, সব সময় বলি, যারা ভিডিওতে থেকে তার সাথে বলছে আপনার এই কথা যারা নাই, আরে না, তো কথা তো কিছু আছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কিরকম? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্তমিত হয়। এটা হচ্ছে চিরন্তন সত্য। ঠিক চিরন্তন সত্য হচ্ছে আমার নাম নিতে গেলে পর, রুবেলের নাম নিতে গেলে পর দুইজনের নাম নিতেই হবে, এটাও চিরন্তন সত্য। তুমি এটাকে পরিবর্তন করতে পারবে না, চিরন্তন সত্যগুলো না, ওটাকে কোনো পরিবর্তন হয়নি, হবে না। তো তার জন্য আমার আপাতমস্তক হচ্ছে, আমি সব সময় বলি যে আজকের আমি রুবেল, আমি আজকে যা কিছুই করি, এই দুজন না থাকতে আজকে যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি বা আপনাদের সামনে যে দাঁড়িয়ে কথা বলছি, ওই বিশেষভাবে রোহিত সাহেব যে আমাকে বলেছে রোহিত ভাই আসতে হবে, এই যে সম্মানটুকু পাচ্ছি, প্রথম সর্বোপরি আমি স্মরণ করতে চাই উপরওয়ালাকে। আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে এটুকু, এবং তার জন্য সবসময় আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে তোমার যা কিছু পাওয়ার জন্য একটু উসিলার প্রয়োজন আছে। সেই আমার উসিলাটা হচ্ছে ওস্তাদ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই। তার জন্য আমার ব্যাপারে আমি বারবারই বলছি, সারা জীবন বলবো যে আমার কিছু বলতে গেলে আমি ওস্তাদ ছাড়া বা ভাইয়া ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আমার পেঁচাল পাড়তে গেলে একই পেঁচাল পাড়বে, অনেকে বলে ওস্তাদ আপনি গেলে একই পেঁচাল পাড়বে। ইয়েস, আমি কারোর দিনে কথা বলতে এক অন্য কারো নাম বলা পছন্দ করি না, বিকজ সাম পিপল লাইক টু চেঞ্জ দেয়ার ফাদার। কিছু ছাত্ররা আছে বাংলাদেশে, অনেকে আমি দেখেছি, তাদের বাপ পরিবর্তন করে পছন্দ করে, বাট আই নেভার চেঞ্জ। আমি আমার বাপ একজনকেই মানছি, ওস্তাদ আমার জন্মদাতা পিতা, আর হচ্ছে কারাতের পিতা হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম। আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, আপনাদের কাছে বলা থাকবে, চাওয়া থাকবে যে আপনাদের ভিতরে কারো ভিতরে যদি, বিকজ আমরা বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে ইবলিসের হাতে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, যেহেতু আল্লাহ তাআলার অনেক প্রিয় পাত্র ছিলেন উনি। সো শয়তান কিন্তু মরে মরে উৎপেতে থাকে, এটা কোরআনের কথা, একদম কোরআনে স্পষ্ট করে লেখা আছে যে আমি মরে মরে উৎপেতে থাকবো তোমার বান্দাদেরকে বিপদে নেবার জন্য। বিপদেটা কিরকম? আপনি ওস্তাদকে পছন্দ করেন, সেটার মধ্যে একটা আঙুল একজন করে দেবে, জানি আপনি ওস্তাদকে পছন্দ না করেন, আপনি ওস্তাদের কাছে সরে যান। বাট আপনার যদি নীতি ঠিক থাকে, আপনি যদি সত্যের পথে চলেন, ন্যায়ের পথে চলেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, শয়তান তখন হেরে যেতে বাধ্য। আমরা ঠিক সেই রকমই আমরা একজনকে নিয়েই চলতে চাই। আমি সারা জীবন চলেছি, এখনো চলছি, এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই চলবো, এটার কোনো পরিবর্তন হবে না। আই এম নট গোয়িং টু চেঞ্জ মাই ফাদার, এটা আমার কখনো হয়নি, হবেও না। সো তার জন্য আমি বলবো যে যাদের মধ্যে দু এক সময় শয়তান মাথা চারা দিয়ে উঠবে, তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করব সেই শয়তানকে ধামা চাপা দিয়ে দেন। আপনি একটা সূরা পড়েন দরকারে মনে মনে, আল্লাহকে রাখেন, আল্লাহ শয়তানের কাছে আমাকে সরাও। শয়তান বাস করে, এটা তো কোরআনের কথা, শয়তান আছে, এটা কোরআনের কথা, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। তো শয়তান যখন আপনার মনের মধ্যে কাজ করবে,
তখন আপনি আল্লাহকে রাখেন, আল্লাহকে বলেন যে আল্লাহ এই শয়তান থেকে আমাকে বাঁচাও। দেখবেন এই অবশ্যই আপনি যদি ফ্রেশ দিলে চান, আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে ফ্রেশ দিলে যদি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইলে ইউ উইল গেট ইট, বিকজ কোরআনে উল্লেখ করা আছে তুমি যদি একাগ্র চিত্তে সুন্দরভাবে আমার কাছে চাও আমি তোমাকে দিতে বাধ্য। উনি আমাদেরকে দিতে বাধ্য, মানে দেবেনি, উনি আমাদেরকে কথা দিয়েছেন, তাহলে আমরা কেন পাবো না? আমরা অবশ্যই পাবো, আর সেটার মধ্যে সততা থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে। আমার মনের মধ্যে কুটনামি থাকলে হবে না, কিন্তু আমি হিপোক্রেটিক হলে হবে না। উপরে ওস্তাদের সামনে খুব ভালো ভালো দেখাইলাম, ওস্তাদের কাছ থেকে যে আরাম হইলাম, তখনই আমি কুটনামি শুরু করে দিলাম, বলে আপনারা চিন্তা করেন ওস্তাদের কাছে মানার দরকার করছি, আমাদের মতো আমরা করবো। এই ধরনের চিন্তা চেতনা যাদের আছে, আমি তাদেরকে আজকে এই মুহূর্তে রিকোয়েস্ট করব, তাদের এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এখান থেকে আমাকে সরিয়ে নেন। যদি না পারেন তাহলে আমি বলবো আল্লাহর হস্তে আমাদের কাছ থেকে সরে যান। আমরা কোনো শয়তান নিয়ে কাজ করতে চাই না। আমরা সুস্থ সুন্দরভাবে অনেক বছর পরে ওস্তাদের একটি সংসার ছিল আমাদেরকে নিয়ে, সেই সংসারটা একটা ছড়ানো ছিটানো ছিল, সেই সংসার থেকে ওস্তাদ এত বছর পরে 4 তারিখে 2025-এর একদম প্রথম দিকে সেই সংসারটিকে আমি মনে করি উনি আবার জোড়া লাগিয়ে দিয়েছেন। এই জোড়াটা যেন না ভেঙে যায়, এটা ওস্তাদের প্রত্যাশা। এবং আমি বারবারই বলেছি ওস্তাদের কোনো প্রত্যাশা, ওস্তাদের কোনো শব্দ আমি মাসুম পারভেজ রুবেল যতদিন বেঁচে থাকবো যে কোনো মূল্যে আমি এটাকে পূরণ করবো ইনশাল্লাহ, যে কোনো ভাবেই হোক করবো। তো তার জন্য কিন্তু আপনারা যারাই আছেন তাদের কাছে আমার নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, যে ওস্তাদ কথাটি বলেছেন তো সব রুবেল ভুলে যাও, গতকাল 2 দিন আগে কি হয়েছে সব ভুলে যাও। আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা বা নতুন একটা সংসার শুরু করেছি। এই সংসার শুরু করতে গেলে পর অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে, বাট এইটাকে আমরা সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং আমরা চিন্তা করবো এটাকে সামনের দিকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা যদি সেই চিন্তা চেতনার মধ্যে থাকি যে আমরা যখন পজিটিভ চিন্তাধারা থাকবে যে ইয়েস আমরা এটাকে শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করব, এটাকে আমরা কোনো দিন নেগেটিভ চিন্তা করবো না। বিকজ শয়তান সবসময় কুবুদ্ধি দেয় মাথার মধ্যে, আমাদের ভিতরে নেগেটিভিটি কাজ করে বেশি, সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আমরা একটা কথা বলবো যে কারাতের যে কোনো ব্যাপার, এটা এই আমার পাশে যেগুলো আছে আমার অনেক আদরের অজয়, অনেক আদরের আছে, ওর সাথে প্রায় কত বছর 37 বছরের সম্পর্ক। ও চিটাগাংয়ের নাম করা একজন টিচারও, এবং আমি যখন ওই ক্লাস করেছি আমাদের কিশোর কিশোরীতে, আমি যতগুলো অনুষ্ঠান করেছি চিটাগাংয়ে, যত বড় বড় অনুষ্ঠান অজয় করিয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞ যে এক একটা অনুষ্ঠান যেটা দেখার মতন হয়েছে, চিন্তার মানে। আমার একটা অনুষ্ঠান আছে ওই কলেজে করেছিলাম, 3 দিনের মাথায় 10 মিলিয়ন ভিউ হয়েছে ওই শোটাতে। তো আমি তার কাছেও কৃতজ্ঞ, বিকজ আমি চিটাগাং যখনই গিয়েছি অজয় 100% সেখানে আমাকে যত সাহায্য করেছে। এবং সেখানে আর একজনের নাম না করলেই হবে না, আমার পাশে আছে আলী আকবর, ITF এর প্রেসিডেন্ট ছিল, এখন সে জেনারেল সেক্রেটারি, সে আছে। সো ধন্যবাদ তোমাদের দুজনকে। আর একজনের ব্যাপারে আমি কথা বলেছি একটু আগে, এক ভাই আমাকে প্রশ্ন করেছে, প্রশ্ন না একটি চেয়েছেন আমার কাছে যে রুবেল ভাইয়ের কাছে আবার চাওয়া যে উনি যেন প্রতি বছর জানুয়ারির 5 তারিখে এইখানে আসে। আমি একদম ওস্তাদ ডাকার সাথে সাথে আমি আসবো না, এরকম কোনো ঘটনা হইতে পারে না আমার জীবনে, এরকম কোনো ঘটনা জীবনে হয়নি, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন না হয়। ওস্তাদ ডাকবে আর রুবেল যাবে না, এটা হইতে পারে না, এটা অবিশ্বাস্য একটি কথা, এটা কেউ বিশ্বাস করবে না। কেউ যদি বলে এই ওস্তাদ যে আগে গেলাম রুবেলা ডাকছে রুবেল যায় নাই, যারা আমাকে চিনে তারা সবাই হেসে দেবে, তারা থাপ্পড় মারবে, এটা হইতেই পারে না। তবে ভাইকে আমার শুধু একটা রিকোয়েস্ট যে আজকে যখন আমরা ছেলেরা অনেক পুরস্কার পায়, একটা সত্যি কথা, একটি ছেলে যখন সারাদিন খেলার পর যখন একটি ভালো পুরস্কার পায়, ও সারাদিন যে কষ্ট বা 2 দিন কষ্ট করা বা সারা বছর প্র্যাকটিস করার পর জন্য ওর হাতে একটি ভালো আমরা মেডেল দিতে পারি, এবং মেডেলের পাশাপাশি আজকে যে ওস্তাদ যে পুরস্কারগুলো দিয়েছে, আমি মনে করি এই কষ্টগুলো বাচ্চারা যে কষ্ট করে ওর মনটা অন্তর শান্তি পায়।
নর্মালি আমি কাউকে ছোট করতে চাই, আমি ছোট করতে চাই না, কিন্তু কিছু কিছু সময় সত্যি কথা বলার সময় ওয়াই ইউ স্পিকিং দ্য ট্রুথ, তুমি যখন সত্যি বলবা তখন অনেক কথা তোমাকে বলে দিতে হবে। আমরা যখন একটি ন্যাশনাল খেলি, আমরা যখন ন্যাশনাল করেছি এবং লতিফরাও যখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, মেডেল দিয়েছে কয় টাকা দামের? 50 টাকা দামের একটা মেডেল দেওয়া হয়। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে অনলি 50 টাকা দামের একটা মেডেল দেওয়া হয়। অত সেখান থেকে এখানে 3টা সেলাই পড়েছে, এখানে 2টা সেলাই, এখানে রক্ত, এখানে রক্ত। বাট সেই তুলনায় আমি বলবো আমরা যে তৃতীয়বারে যে ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনে যে আমরা আজকে জাতীয় কারাতে প্রতিযোগিতা করেছি, যে প্রাইজগুলো দেওয়া হয়েছে, এটা অনেকের শিক্ষার বিষয়। তো আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে এই ছেলে মেয়েদেরকে আপনি আরো বেশি ইন্সপায়ার্ড করতে পারবেন, আরো বেশি উৎসাহী করতে পারবেন যখন আপনি এই ধরনের প্রাইজগুলোকে আরো বেশি সুন্দর করবেন। আপনি যদি কথা দেন, আমি ওস্তাদের সাথে বলছি যে এর পরবর্তী খেলার সময় আপনি স্পন্সর করবেন, দরকার হলে আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি 6 মাস পরে এই কক্সবাজারের ওস্তাদের এখানে এসে আর একটা আমরা ন্যাশনাল করবো। আর আজ এখানে স্পন্সর করেছিলেন রুহুল আমিন সাহেব, রুহুল আমিন ভাই কোথায় আছেন? উনি না চলে গেছেন। তো এই জন্য ওনাকে, ওনার বাবা অসুস্থ, তার জন্য চলে গেছেন। তাকে অবশ্যই আমরা ধন্যবাদ দিই আমাদের ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এখানে সকল ছাত্র ছাত্রী সিনিয়র যারা আছে তাদের সকলের পক্ষ থেকে তাকে বিশেষ করে আমি বলবো যে উনি যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, যেসব কিছু দিয়েছেন, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ দিই। এবং আমি এই ভাইকে বলবো, এই ভাই যদি আমাদেরকে স্পন্সর করে, এটা উস্তাদ বুঝবে, কারণ উস্তাদের সাথে তার অনেক প্রিয় মানুষ, যদি স্পন্সর করে আমরা প্রয়োজন বোধে জুন জুলাই দিকে প্রয়োজন বোধে 3rd ন্যাশনাল করার আমরা করেছি, আমরা 4th ন্যাশনাল করব। আমাকে বলেছে কথা দিতে, আমি কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ আমি আসবো, কিন্তু স্পন্সর করতে হবে ভাই। কি বলো তোমরা সেটা? আমার রুবেল ভাই, আমিও 90 দশকের এফডিসি লোক ছিলাম। আমি পরে পরে সালমান শাহ এবং শাকিল খানের সাথে ছিলাম। তারপর এই যে রুবেল ভাই যে কথাটা দিচ্ছে, আমি মেয়র প্রার্থী হিসেবে আমাদের এখানে ভোটের জোন ছাড়া মানে অন্য কিছু নাই, কোনো গার্মেন্টস শিল্প নাই, কোনো ফ্যাক্টরি নাই। এই যে ভোটের জোন সহ আমরা সবাই প্রচারের জন্য আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজ করে আমরা সার্বিক সহযোগিতা করবো। আমি আর ধন্যবাদ। এখানে একটা ঘটনা আছে, একজন পরিচালক প্রযোজক আছে, তোমাদের খাওয়া দাওয়া হইতে অনেক পরিশ্রম করছে, তাকে আমি ভুলে গেছি। আমার এই ভাই এম এ রহিম, তাকে বলছি রুবেলের কাছ থেকে তার বিশেষ পুরস্কার নেওয়ার জন্য। রহিম আমার অনেক আদরের একটা ছোট ভাই, মানে ছবি করার সময় আমরা অনেক ছবি করেছি। ও একজন কিন্তু সোনাম নাম করা একজন ডিরেক্টর। ঠিক আছে।